আজ শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা আয়োজনের অধীনে শিলচর বিধানসভা সংলগ্ন আত্মসাহায্যী গ্রুপের ১৩,১৩৯ জন মহিলাকে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ সময় তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেন এবং প্রস্তাবিত ২০৮ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রটি প্রায় ২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এবং বরাক উপত্যকার স্বাস্থ্যসেবার মান উন্নত করার পাশাপাশি উত্তর পূর্ব অসম ও পার্শ্ববর্তী রাজ্যের রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা নিশ্চিত করবে। পুলিশ প্যারেড গ্রাউন্ডে হাজারা হাজারা মহিলা সুবিধাভোগীকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৪০ লাখ মহিলাকে লাখপতি বাইদেউ করার লক্ষ্যে সরকার কাজ করছে। বর্তমানে যারা ১০,০০০ টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন এবং সেটি সঠিকভাবে ব্যবহার করলে ভবিষ্যতে তাদের সহায়তা ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকায় বৃদ্ধি করা হবে। এছাড়াও শিলচরের ৩,০০০ নতুন সুবিধাভোগীকে অরুণোদয় আয়োজনের অধীনে আনা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মহিলা শক্তিকরণের ক্ষেত্রে তিনি বলেন, যদি একজন পুরুষ একের বেশি মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে তাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হবে। আগামী বছর এ বিষয়ে বিধেয়কটি বিধানসভায় আনা হবে। এছাড়াও তিনি বলেন, রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ১.৫ লাখ থেকে কমে ৪০,০০০-এ নেমেছে, যা মহিলাদের সুরক্ষায় সরকারের সাফল্যের প্রমাণ। উন্নয়নমূলক প্রকল্পের ক্ষেত্রে তিনি ঘোষণা করেন, মধুরাঘাটে বরাক নদীর ওপর ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হবে। ডিসেম্বরের মধ্যে ৬৫০ কোটি টাকা ব্যয়ে একটি উড়ন সেতুর কাজ শুরু হবে, যাতে যানজট নিয়ন্ত্রণ সম্ভব হয় এবং শুধুমাত্র শিলচরের জন্য ১,০০০ কোটি টাকার বিশেষ প্রকল্প বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে দিল্লি, কলকাতা এবং চেন্নাইতে বরাক ভবন নির্মাণ করা হবে, যেখানে রাজ্যের রোগীরা চিকিৎসার সময় থাকতে পারবেন। জুবিন গার্গ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিযোগ দাখিলের পর তিনি নিজে রাস্তায় এসে ন্যায়ের জন্য দাঁড়াবেন। তিনি আদালতের প্রতি সম্পূর্ণ বিশ্বাস প্রকাশ করেন, জুবিন অবশ্যই ন্যায় পাবেন। সোনাপুরে নিশা ১০টার পর প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, কামাখ্যা মন্দিরও রাত ১০টার পরে খোলা থাকে না। সোনাপুরের আশেপাশে মানুষ বসবাস করে, তাই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এই এসওপি প্রয়োজনীয়। তিনি আরও বলেন, বিজেপি জুবিনকে ব্যবহার করে রাজনীতি করবে না এবং ভোটের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখবে। শিলচর পৌর নিগমের নির্বাচনের বিষয়ে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, এখনই নির্বাচন অনুষ্ঠিত হবে না। কারণ বিটিচি নির্বাচন এবং জুবিন গার্গের মৃত্যুর কারণে ব্যস্ততার পাশাপাশি গুলিয়াপুরের কার্যালয় কঠিন সময় পার করছে।